এবার আমি 10 কিলো দিয়েছি, নেক্সট টাইম আমি চেষ্টা করব 21 কিলো দেওয়ার। লাইফটা যে একটা রেস, এই রানের মধ্যে আমি এটা ফিল করতে পারলাম। ডিসিপ্লিনটা খুব ভালো ছিল। ম্যারাথনের আগে তাকে কিন্তু কোনো ধরনের ড্রাগ খাওয়া যায় না। এটা আমার সেকেন্ড ম্যারাথনে ছিল। আমি প্রথমটা নিয়েছিলাম দিয়াবাড়িতে 7.5 কিলো, এটা আমার সেকেন্ড ছিল। সো এটা খুবই ভালো ছিল। অ্যাকচুয়ালি ম্যারাথন আমার দেওয়ার রিজনটা হলো কনফিডেন্ট বাড়ানো নিজের প্রতি নিজের। এটা শুধু যে শারীরিক দান করবো সক্ষমতা এটাও না, একটা মেন্টাল পিসও দিচ্ছে যে কনফিডেন্ট আমি পারবো, বা আমি গিভ আপ করছি না, আমি ট্রাই করে যাচ্ছি। এইটা একটাই, যেমন এবার আমি 10 কিলো দিয়েছি, নেক্সট টাইম আমি চেষ্টা করবো 21 কিলো দেওয়ার। তো এটাই। আর ম্যারাথন অবশ্যই দরকার, এটা আমাদের যেমন অ্যাক্টিভিটির দিক দিয়েও খুবই, এখানে অনেক বয়স্ক লোকরাও দেখলাম পার্টিসিপেট করেছে, যেটা আসলে আমাদেরকে কায়িক পরিশ্রম এবং সুস্থ থাকার যে একটা বিষয় সেটা দিকে অনেক উদ্বুদ্ধ করে। সো আমার মনে হয় এগুলো যদি আরও বাড়ে, এইটা পরিবেশ ভালো ছিল, আবার দেখা যাবে 1 বছর পরে আবার আমরা অ্যাটেন্ড করতে পারবো। সো এটা যদি এমন হয় যে না আরও কিছুদিন পরে, কয়েক মাস পরে আবার এটা হচ্ছে, তাহলে আমাদের জন্য আরও ভালো হয় আর কি। তাহলে দেখা যায় রেগুলার বেসিসে এটা আমাদের মানে অ্যাটেন্ড করতে পারবো এবং ইউজড টু হবো আমরা এই পরিবেশটার সাথে। ফিজিক্যাল ফিটনেস ধরে রাখা, এছাড়া আমার মনে হয়েছে, আমি জানি এইসব ম্যারাথন শুরু হয়েছে খুব বেশি দিন হয় নাই, হয় 10 ইয়ার্স হওয়ার কথা, এর বেশি তো হওয়ারই কথা না। আমার মনে হচ্ছিল, আমার ফিল হচ্ছিল বাচ্চাদের দেখার পর মনে হচ্ছিল আরও 20 বছর বা 30 বছর আগে যদি শুরু হতো তাহলে তো আমি দৌড়াইতে পারতাম, এটা মনে হচ্ছিল আর কি আমার। আর আমার মনে হচ্ছে এই ধরনের অর্গানাইজেশন যখন বাংলাদেশ সেনাবাহিনী যখন পরিচালনা করবে, আমি যখন লিঙ্কগুলো পাবো ইনশাল্লাহ আমি করার চেষ্টা করব। এই জন্য ডিসিপ্লিনটা খুব ভালো ছিল, খুবই ভালো ডিসিপ্লিন ছিল। যখন আমি হাতিরঝিলে দৌড়াতে গিয়েছি, ধরুন পানির গন্ধটা পেয়েছি, এখানে এই ধরনের কোনো কিছু ছিল না। এটা আমার খুব ভালো লেগেছে। আর ফিজিক্যাল ফিটনেস ডেভেলপ করার জন্য, মানসিক বিকাশের জন্য, একটু ভালো থাকার জন্য আমার মনে হয় হাঁটা চলা দৌড়াদৌড়ি করা উচিত, স্পেশালি ফিজিক্যাল ফিটনেসের জন্য। ম্যারাথন রানটা হচ্ছে একটা, আমরা এটা বাংলা জানি যেটা দৌড়, তো দৌড়টা হচ্ছে স্বাস্থ্যের জন্য একটা সবচেয়ে ভালো দিক, সুস্থ থাকার জন্য সবচেয়ে একটা ভালো দিক। তো তারই ধারাবাহিকতায় ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন 2025 এটা বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম এত বড় একটা ম্যারাথন হলো। এর পূর্বেও হয়েছে, সেখানে 6000 পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছে, এবার 10,000 পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করেছে। পার্সোনালি আমার লক্ষ্য হচ্ছে, আমি দেখতাম আমার আশেপাশে অনেকজন রান করছে, আমি ইন্সপায়ার্ড হয়েছিলাম। সর্বপ্রথম আমি গত বছর হাফ ম্যারাথন দিয়েছিলাম। তো ওটা যখন আমি কন্টিনিউ করছিলাম, আমার 13-14 কিলোর পর আমার মনে হয়েছিল যে আমি একটা রিক্সা দিয়ে চলে আসি, বাট আমি আবার নিজেকে কারেজ করলাম না, আমি আর অল্প একটু আছি, আমি কমপ্লিট করি। তো এটা একটা লাইফটা যে একটা রেস, এই রানের মধ্যে আমি এটা ফিল করতে পারলাম। আমাদের সরকার যে পরিমাণ টাকা বিদেশে দেয় হেলথ সেক্টরে মেডিসিন আনার জন্য, আমরা যদি আমাদের সরকার যদি ম্যারাথনের পেছনে কিছুটা প্রণোদনা দেয়, তাহলে যেটা হবে যে আমাদের সকল মানে নাগরিকই এই ম্যারাথনে অংশগ্রহণ করবে এবং তার স্বাস্থ্যটা ভালো থাকবে, এবং তাতে আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। দ্বিতীয়ত হলো, যেসব স্কুলের ছেলেমেয়েরা ড্রাগ অ্যাডিক্টেড, সেটা থেকে পরিত্রাণ পাবে। কারণ ম্যারাথনের আগে তাকে কিন্তু কোনো ধরনের ড্রাগ খাওয়া যায় না, কারণ ড্রাগ খেলে সে ম্যারাথন করতে পারবে না। অতএব তাকে ওইটা পরিত্রাণ করতে হবে। ইভেন স্মোকিংও আস্তে আস্তে ত্যাগ করতে হয়। My name is Shahnahan Tariq. This is my 12th mini marathon, and this is my first 10 kilometer. I have very enjoyed this run today. Dhaka International Marathon 2025, one of the biggest runs in my life. Thank you for all organizers for making this run possible and making this one of the best runs in my life.